ভোগে কি দিয়েছি দেখো, ফল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে তো বুঝতেই পারছো সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। তো সরস্বতী পুজোর ব্লগে আমি আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে ঘর সাজালাম, ঠাকুরের বসানোর জায়গাটা রেডি করলাম, বিছানা চাদর পাতিয়েছি, সব গদ্দর সাজিয়ে তারপরে আলপনা দিলাম অনেক রাতে। এটা আগের দিন রাতের ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু একটা ব্লগে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি এই পর্যন্ত, সেটা দেখতে হলে তোমাদের ঝুমুর দাস ক্রিয়েশন চ্যানেলে গিয়ে দেখে নিতে হবে। তো সেখানে ভিডিওটা দিয়ে ফেলেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম এখানেই দেবো, এখানেই ভিডিওটা দেওয়ার কথা ছিল এই চ্যানেলে, কিন্তু ওটা আমি ভুলবশত ওখানে আপলোড করে দিয়েছি। তো যাই হোক, সেই জন্য তোমরা দেখতে চাইলে ওই চ্যানেলে গিয়ে দেখে নিও, ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে। টোটাল প্রিপারেশনটা তোমরা দেখতে পাবে রাত পর্যন্ত। তো চলো, এবারে তো সব গোছানো হয়ে গেল, সাজানো কমপ্লিট। আর দুটো ঠাকুর কেন সেটাও কিন্তু আমি ওই ভিডিওতেই ক্লিয়ার করেছি, সেটা তোমরা চাইলে ওখান থেকে দেখে নিও। তো চলো, একেবারে পরের দিন থেকে ভিডিওটা তোমরা এবার দেখতে থাকো যে সরস্বতী পুজোটা আমি কিভাবে এবছর করলাম। তো দেখো, রেডি হয়ে গেছি। আমি হোয়াইট কালারের শাড়িটা পরেছি, এখন পুজো করব। সব রেডি করেছি, মোটামুটি রেডি করা। এখন ঠাকুরের সামনে নিয়ে আসবো। নিয়ে এসে বেলপাতাটা ছিল না, বেলপাতাটা সকালবেলা নেওয়া হয়েছে, মানে ভোরবেলা দিয়ে ওই একদম সকাল। তো সেগুলো একটু রেডি করে নিই। আর ভোগের জন্য ওই ময়দা মাখা আছে, আর সুজি করে নিয়েছি, শুধু লুচিটা ভাজবো আর বাকি ফলটা, ব্যাস এই আর কি। তো চলো, এখন আর কথা বলার সময় নেই। ওদিকে মা ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে, মিস্টার গোপালকে মা স্নান করিয়ে দিয়েছে, ওরা একটু দেরি করে উঠেছে। আর তো চলো, এখন দেখতে থাকো। আমি পুজোটার পুজোর জন্য সব কিছু রেডি করি। এখানে সব নিয়ে আসি, চন্দন ঘষতে হবে, সব রেডি করতে হবে। এই যে এখন নিয়ে যাবো। তো এবারের পুজোটাও কিন্তু আমি পুরো নিজে একা হাতেই করেছি, মানে টোটাল প্রিপারেশন বলো, সাজানো গোছানো থেকে শুরু করে, মানে ঠাকুরের যাবতীয় যত রকমের কাজ হয় একটা পুজো করতে গেলে সবটাই কিন্তু আমি নিজে হাতে করেছি। কোনো রকম পুরোহিত দিয়ে কিন্তু পুজো হবে না, কারণ সকালবেলায় পঞ্চমীটা রয়েছে একদমই অল্প সময়ের জন্য। তো এইটুকু টাইমের মধ্যে সব কিছু করে, বাচ্চাদেরকে রেডি করিয়ে, ঠাকুরের পুজোর প্রিপারেশান করে, সব কিছু করে মানে সম্ভব তো হতোই না। আর তার সাথে যেহেতু পুরোহিত এই সময় রাজি হলো না, তারা আগের দিন পুজো করতে চাইছিল, মানে রবিবার দিন, আগের দিন আর কি। তো সেটা আমি সেখানে রাজি ছিলাম না বলেই, মানে আমি তখনই বললাম ঠিক আছে, আমি সকালেই পুজো করব, আমার পুরোহিত লাগবে না, আমি নিজে হাতেই পুজো করব। তো এবছরও আমি নিজে হাতেই পুজো করলাম। লক্ষ্মী পুজো যেভাবে করি সেভাবে মা সরস্বতী পুজোটাও করে নিলাম। তো অনেকের মনে এই প্রশ্নটা উঠতেই পারে যে দুটো ঠাকুর কেন, একবার বড় একটা ছোট একটা। তো দেখো, যে বড় ঠাকুরটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, ওটার পুজোর নিয়ম আলাদা, ওটা আমি জানতাম না। আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টুর বড় ঠাকুর পছন্দ, ও একটা বড় সড়ো দেখে মা সরস্বতী নিয়ে এসেছে, কাঠামের উপরে বসা। কিন্তু এইরকম ঠাকুর পুজো করতে গেলে অনেক নিয়ম আছে আলাদা, সেটা পুরোহিত ছাড়া সম্ভব না। আর সাথে সেই মানে ব্যাপারগুলো আমি যখন শুনলাম, জানতে পারলাম, তখন আমার মনে স্বাভাবিকভাবে খুঁতটা ঢুকে গেল যে এই ঠাকুরের পুজো তাহলে আমি করতে পারবো না। সেটা আমার জামাইবাবু যেহেতু ব্রাহ্মণ বলেছেন, তো তখন বলেছেন যে এরকম ছোট মূর্তি এনে, একটা সাঁচের মূর্তি এনে সেখানেই পুজো করতে। আমি শুধুমাত্র ওই ঠাকুরকে একটু মালা ফুল টুল দিতে পারি, কোনো অসুবিধা নেই। মেন পুজো যেটা, সেটা এই ছোট মূর্তিতেই করতে হবে। তো সেই কারণে আরও একটা মূর্তি আনা হয়েছে, সেটা আমি সামনে রেখে, মানে দুটো সরস্বতী মাকেই পুজো করা হচ্ছে। তো বুঝতে পেরেছো। তো আমি কিভাবে পুজোটা করছি সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে, প্রথমে আমি মাকে একটা মানে রুমাল নিয়েছি সুতির, মানে সুন্দর একটা কাপড় নিয়ে তার মধ্যে অগরু গোলাপ জল দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দিলাম। তারপরে চন্দন তো আগেই ঘষে নিয়েছি, সমস্ত ফুল মালাতে দিয়ে নিয়েছি। আর আগের দিন রাতে আমি অনেক কাজই করে রেখেছিলাম, শুধুমাত্র দুর্বাটা যেহেতু ছিল না, দুর্বার বেলপাতাটা আনা হয়েছিল না, যেহেতু আমার হাজব্যান্ড পুজোর বাজারটা করেনি। তো সেই জন্যই আর কি সেটা পরের দিন নেওয়া হয়েছে, তার জন্য আবার ওগুলো বেছে রেডি করতে সময় লেগেছে। তো চন্দন ঘষে নিয়েছি, গোলাপ জল অগুলো দিয়ে, গঙ্গা জল দিয়ে, তারপরে সমস্ত ফুল মালা বেলপাতা এগুলোতে চন্দন লাগিয়ে দিয়েছি। তারপরে এখন ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। তো দুটো মালা আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতের বেলায়, এগুলো করে রেখেছি। তো বড় মা সরস্বতীকেও মালা পরিয়ে দিলাম, সেই মাপেও একটা মালা বানিয়ে রেখেছিলাম, আর একটা ছোট মালা বানিয়েছি।
তো এই ঠাকুরটাও কিন্তু মোটামুটি একেবারে ছোট হয়নি, সে একটু বড়ই আনা হয়ে গেছে। তো এটা আসলে আমার হাজব্যান্ড আনেনি, ও আনিয়ে দিয়েছে আর কি। তো একটা ওই ভাই আছে সোমনাথ আর কি, তো আমার হাজব্যান্ডের ভীষণই ক্লোজ আর কি। তো যে কোনো কিছু সুবিধা তো ওকে বললেই ও সে কাজটা করে দেয়, খুব ভালো আর কি ভাইটা। তো ওকে দিয়েই পুজোর বাজারটা ঠাকুর ও সব পাঠিয়ে দিয়েছিল ফোনে। তো যখনই ওর বাড়িতে ধরো কোনো কারণে বাড়িতে আসতে পারছে না বা কোনো দরকার আছে, ওই ভাইটাকে বলা মাত্রই আর কি ও কাজটা করে দেয়। তো ওই ভাইটা হচ্ছে সিভিকে চাকরি করে, সিভিক পুলিশ। তো যাই হোক, ও মানে ডিউটি কমপ্লিট করে তারপরে আমাদের সব জিনিসগুলো দিয়ে গেছে। ওই 10টা হবে হয়তো, রাত প্রায় 10টাই তখন বেজে গেছিলো। তো এখানে দেখো আমি এবারে মাকে তো মালা পরিয়ে দিয়েছি, তারপরে একটা শ্বেতপদ্ম, তারপরে আমাদের এখানে এক দাদা আছে, ওকে মানে উনি আর কি মানে ফুলের ব্যবসা। তো ওই পলাশ ফুল থেকে শুরু করে যা যা লাগে, ওই দেখবে খগের কাঠি, তারপরে যা যা আনকমন ওই ফুল টুলগুলো যেগুলো দেখবে লাগে সরস্বতী পুজো, তোমরা তো জানোই, পলাশ ফুল থেকে শুরু করে অনেক কিছু, সেগুলো আলাদা করে একটা প্যাকেট করে একদম সুন্দরভাবে দিয়ে গেছে একটা দাদা আমাদের এখানেই পাশাপাশি। তো সে ফুলের ব্যবসা করে, তো বলে দিয়েছিল আর কি আমার হাজব্যান্ড, তো দিয়ে গেছে। তো সবই অ্যারেঞ্জমেন্ট ভালোভাবেই হয়ে গেছে মা সরস্বতীর আশীর্বাদে। তো এখানে দেখো আমি ঘরটা বসাবো করে ঘরটা সিঁদুর দিয়ে তেল সিঁদুর দিয়ে এঁকে নিলাম, স্বস্তিক আঁকলাম। তারপরে সীসালা একটা ডাবের মধ্যেও আমি সিঁদুর দিয়ে এঁকে নেব। আর সাথে যেরকম ওই হরিতকি, তারপরে 1 টাকার কয়েন, আতপ চাল, তারপরে সুপারি, এগুলো সব দিয়েছি ঘটে। দিয়ে তারপরে ঘটে যে চেলি দিতে হয়, তার সাথে আবার সেই পইতে সব দিয়ে যেভাবে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সেভাবে তারপরে ঘরটা বসালাম। তো বুঝতেই পারছো নিজে সব করা, 2-1বার উঠেও যেতে হয়েছে আমাকে এখান থেকে। 2টো দোয়াত দিলাম, মাটির দোয়াত এনে দিয়েছে। তো মাটির দোয়াতে দুধ, গঙ্গা, খগের কাঠি দিয়ে নারকেলি কুল দিয়ে সাজিয়ে নিয়েছে, আর জবে শীষ দিয়েছিলাম। তো যেভাবে আর কি জেনেছি আমি, ওই জামাইবাবু কিছুটা বলে দিয়েছিল, কিছুটা আমি ভিডিওতেও দেখেছি। তো ঘট স্থাপন করে তারপরে প্রথমে ঘটের মধ্যে বিভিন্ন দেবতার নাম করে, বিশেষ করে প্রথমে গণেশের নাম করে আমি ফুল অর্পণ করি। তো বিষ্ণুদেবের নাম করেও করেছি, মা দুর্গার নাম করে করেছি, তারপরে মা সরস্বতীর নাম করে আমি ফুল নিবেদন করেছি। ফুল, বেলপাতা যা কিছু সব কিছুই দিয়ে তারপরে মার চরণে ফুল নিবেদন করলাম। তারপরে ওই তো ভোগ দিয়ে আরতি করলাম। তো এইভাবেই যেরকমভাবে পেরেছি পুজোটা আর কি করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মা সরস্বতী সেটা তো ক্ষমা করবেনই। তো যতটা পারলাম ভালোভাবে করার সেভাবেই চেষ্টা করলাম। আর এই যে এবারে পদ্ম ফুলটা আমি ভাবছিলাম যে ঘটে দেব নাকি মার চরণে দেব নাকি মার হাতে দেব, ভেবেই পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে না, মার চরণে দেওয়াটাই মনে হয় ভালো হবে। দিয়ে আমি ওই সাদা পদ্ম ফুলটা আমি মার চরণে নিবেদন করলাম, অর্পণ করলাম। তো তারপরে এই যে তার মাঝখানে অনেকটা কাজ ছিল, যেমন ওদের অঞ্জলি দেওয়ানো, সব কিছু করেছি, সেগুলো কিচ্ছু ভিডিও করিনি। তো মিষ্টু গোপালকে অঞ্জলি দেওয়ানো করিয়েছি, সব কিছু এগুলোর ভিডিও করিনি। তার কারণ হচ্ছে যেহেতু আমার ফোনেই না আমি ভিডিও দেখে আসলে কিছু মন্ত্র আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেই কারণে আমি অন্য ফোনে তো সেটা দেখতে পাচ্ছি না, সেই কারণে দেখলাম চটপট করে আমার ফোন থেকে দেখাটাই ঠিক হবে। সেই কারণে ওগুলো আর ভিডিও করতে পারিনি, যেহেতু ফোন থেকে আমি ওগুলো দেখে নিচ্ছিলাম, কারণ ভুল যাতে না হয় তার জন্য। তো ওই কারণে ওগুলো আর কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন এই যে ভোগ হয়ে গেছে, এবারে আরতি করে নিলাম ভালো করে, সব কিছু দিয়ে যেরকম আরতি করে বেশ ঘটা করে আরতিও করলাম।
ফাইনালি আমার পুজো কমপ্লিট। দেখো এই যে পুজো হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, আরতি করে নিয়েছি। এবারে যাব ওদের খাবার করব, মানে খাবারটা অর্ধেক করেছি, মানে লুচির সাথে সুজি করেছি। সুজি তো ওরা খাবে না, দিয়ে বলছে একটু আলুর দম করে দিতে। তো দেখি একটু তাড়াতাড়ি করে তরকারি একটু প্রেসার কুকারে বসিয়ে দিয়ে লুচি কটা ভেজে ওদের খেতে দেবো। খিদে পেয়ে গেছে, সেই তো না খাওয়া বাচ্চাগুলো তো না খেয়ে অঞ্জলি দিল। ভোগে কি দিয়েছি দেখো, ফল, মিষ্টি, 3 রকমের মিষ্টি আছে, দই আছে, ফল আছে, 5 রকমের ফল, লুচি, সুজি, এই আজকে ভোগে দিতে পারলাম। এর থেকে বেশি কিছু এইটুকু টাইমে করতে পারলাম না। আর এই যে এর থেকে বেশি কিছু করা কেন না, পুজো হয়ে গেছে। আর এই হোয়াইট কালারের শাড়িটা পরেই দেখলাম মা সরস্বতীর পুজোর দিনে হয় সাদা, না হলে হলুদ পরতে হয়, সেজন্য আমি এই সাদাটাই পরলাম। তো কিছুই সাজিনি, কিন্তু জাস্ট ওই একটুখানি হলুদ দিয়ে স্নান করেছি এই পর্যন্তই। আর বাকি আর কিছু মুখে কিছু মাখিয়ে সিঁদুরটা পরে নিয়েছিলাম শুধু, এই আর শাড়িটা পরেছি, ঠিক আছে। আর তো চলো, এই যে আমার গোপালকে দেখো, গোপাল দেখাও, এই যে গোপাল পাঞ্জাবি পরেছে, এই যে গোপাল বাবু দেখা, গোপাল পাঞ্জাবি পরেছে। আর মিষ্টু একটা হোয়াইট কালারের ফ্রক পরেছে। এই মিষ্টু, মিষ্টু সরস্বতী পুজোটা যদি মানে পুরো দিন পঞ্চমীটা পেতাম না, মানে আজকের দিনে যদি পঞ্চমীটা অনেকটা টাইম থাকতো খুব ভালো হতো। মানে পঞ্চমীটা এই ছেড়ে গেল 10টার সময়, 10টার মধ্যে ছেড়ে গেল, এটাই হচ্ছে। এখন তো কটা বেজে গেছে, 10:15 বাজে। আমি যাই খাবার করি, খাবারটা করে ওদের খেতে দিই, তারপরে অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে আলুর দম করে নিলাম মটরশুঁটি দিয়ে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে, যেরকম আলুর দম করে সেভাবে করলাম। তো গরম গরম আলুর দম দিয়ে এবারে লুচি খাওয়া হবে। এই যে এখানে জলটা ফুটছে, এটা কষিয়ে না ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি প্রেসার কুকারটা আটকে দেবো। তাড়াতাড়ি হওয়ার জন্য এভাবে করলাম আর কি, খুব তাড়াতাড়ি হয়েও গেছে। খাবারটা যাতে তাড়াতাড়ি করে দিতে পারি। আর এদিকে আলুর দমটা বসিয়ে আমি লুচিগুলো ভেজে নিয়েছি। তো চলো খাবারটা রেডি করে নিই, দিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ওদিকে খাবারটাও রেডি করেছে, ওরা আবার ওদিকে মানে ছাদে গেছিলো না কোথায় গেছিলো, দিয়ে আবার তোমাদের সাথে একটু গল্প করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে ওরা আসলো, তারপরে খেতে দিলাম। করে নিলাম দেখো লুচি কটা ভেজে নিলাম, যে কটা বাকি ছিল ভোগের মতো শুধু ভেজে ভোগে দিয়েছিলাম। আর এই যে এখানে পাতলা আলুর দমটা পাতলা হয়েছে, মটরশুঁটি দিয়ে পাতলা আলুর দম, এই যে ওরা আলুর দম দিয়ে খাবে। আর এই সুজিটা ভোগে দিয়েছি, বাদ বাকি একটুখানি রয়েছে। তো তাড়াতাড়ি করে লুচিগুলো ভাজলাম, দিয়ে এখন এই খেতে দিয়ে দিই। আর আমারও খিদে পেয়েছে, আমিও খাই। আমি আগে ফল খাবো, ফল খেয়েই মনে হয় পেট ভরে যাবে, আমার আর প্রসাদ অন্য কিছু খেতে লাগবে না। কালকে কটার সময় ঘুমিয়েছি বলো তো? আমি কালকে ঘুমিয়েছি মনে হয় ওই 2:30 এরকম হবে, 2:20 বাজে, তখনও তো ঘুমোইনি। ও আসলো 2টোর সময়, প্রায় 2টো, যেহেতু বিয়ে বাড়ি ছিল ওই কারণে। আর তারপরে ধরো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তারপরে ধরো আসলো, বাড়িতে আসলো, তারপরে তো ওই আবার সেই শুতে শুতে আবার সেই একটু গল্প করতে করতে আবার দেখলো সাজানো, এই করতে করতে 2:30 বেজে গেল। তো অত রাতে ঘুমিয়ে কি আর সকাল সকাল ওঠা যায়? মানে আমি যদি একদম 4:30, 4:30, 5টা উঠে পড়তে পারতাম, তাহলে আমার পুজোটা আরও অনেক আগে হয়ে যেত। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, পঞ্চমীর মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখন বেজে গেছে দুপুর 12টায়। কয়েকটা রিলস করলাম আর কি, সবসময় তো করা হয় না, তো সেরকম অত ইয়ে নেই, কিন্তু ওই মাঝে মাঝে ইচ্ছা হয়, যখন একটু রেডি হই সবার মতো ইচ্ছা করে রিলস করতে, তো 2-1টা করলাম। তো এখনই যাব, চেঞ্জ করব, চেঞ্জ করে আমার ঘরের কাজগুলো এখন টুকটাক করতে হবে। রান্নাঘরে সব ছড়না চেটানো আছে, সেগুলো গোছাবো। রান্না কিছু একটা করতে হবে, দুপুরে তো খেতে হবে। লুচি টুচি তো খাওয়া হয়েছে, সবার পেট ভরা, কিন্তু দুপুরে তো কিছু খেতে হবে। মা তো ঠাকুরকে আজকে খিচুড়ি দিচ্ছে, তো আমি একটু ভাজা করে দেবো এখন, দিয়ে মা ভোগটা এখন দিয়ে দেবে, তারপরে নিচের জন্য কিছু একটা করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখনও শেষ করছি না, দেখতে থাকো। তারপরে ওই সারাদিনে যতটুকু পারি শেয়ার করব। বিকেলে তো আজকে আর বেরোনো হবে না, কারণ আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে, ও যাচ্ছে দুর্গাপুর যাচ্ছে। তো ও আস্তে আস্তে রাত কখন আর বেরোবো, বলেছিল যে আমি সকালবেলা বেরিয়ে যাব, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো, দিয়ে তোমাদের নিয়ে যাব, কিন্তু ও তো সকালে বেরোতে পারলো না। এখন তো ধরো 12টা বেজে গেছে, তো এখন যদি রওনা দেয় কটার সময় বা আসবে কি আর বলবো। তো যাই হোক, এবছর মনে হয় না বেরোনো হবে। সরস্বতী পুজো প্রতি বছরই বেরোই, এবছর মনে হয় না বেরোনো হবে। তবে এই বেরোনোটা উসুল করে ছাড়বো, এই এমনি কোথাও গিয়ে ঘুরে টুরে আসবো এমনি। তো ওই জোর জবরদস্তি করে কোথাও দূরে কোথাও গিয়ে লাভ নেই, ঠান্ডা লেগেছে, কাশি, এখনও মিষ্টু পুরোপুরি সুস্থ না, কেসে যাচ্ছে, ওই যে কথায় কথায় শুয়ে পড়ছে, শরীর তো ভালো নেই, সেজন্য আমারও অত ন্যাক ছিল না আজকে যাওয়ার জন্য। তো ওই জন্য বাবা আগে সুস্থ, চোখ মুখটা কি অবস্থা হয়েছে ওর, ভালো লাগে
দেখলাম থাক বাবা, দরকার নেই। বাইকে করে খুব ঠান্ডা লাগবে, হাওয়া লাগবে, বাইকে করেই ঘুরি প্রতি বছর, মানে সরস্বতী পুজোর দিন বাইকে করেই ঘুরি। তো এখন এই যে মিষ্টুকে একটু শাড়ি পরিয়ে দিই, ও শাড়ি পরতে চাইছে, একটু এডিট করছিলাম, ওর জন্য চশমাটা পরা রয়েছে। তো এখন ওই মিষ্টুকে শাড়িটা পরিয়ে দিই, তারপরে খাবো। এখনও খিদে পাইনি, ও হচ্ছে আমি এখনই শাড়ি পরবো। তাই আমি বললাম বিকেলে পরিস, ফটো টটো তুলে দেবো ঠাকুরের সাথে, আজকে তো আর যাওয়া হচ্ছে না কোথাও। দিয়ে বলছেন আমি এখনই পরবো, বিকেলে পরবো না, আমি এখনই পরবো। তখন ঠিক আছে, তাহলে এখন পরিয়ে দিই। আর এই যে এই নাইটিটা আমি পরেছি, নতুন নাইটি, ইয়েলো কালারের। দুটো নাইটি, একটা দেখেছিল ওই জন্মদিনের সময় পরেছি, আর একটাই আজকে পরলাম। বিছানাটার কি অবস্থা, এই শাড়িটা বার করে সেটা পরবে, ওটা তো আমি রেখেছি। আর এই যে এক গাদা ব্লাউজ বার করেছি, আমার অনেক পুরনো ব্লাউজ, দেখি ওর গায়ে হয় নাকি, সেভাবে যেমন হোক পরিয়ে দেবো, বাচ্চা মানুষ তো। সরস্বতী পুজোর দিন শাড়ি পরার শখ কিন্তু প্রত্যেকটা বাচ্চাদেরই থাকে, মানে দেখবে বাচ্চাদের মেয়েদের শাড়ি পরতে ইচ্ছে করে, তো ওরও খুব ইচ্ছে করছিল, তার জন্য আমি আজকে শাড়ি পরিয়ে দিলাম। কোনো বাড়ি পরে না, তো বাচ্চা মানুষ তো, তাই একটা হালকার মধ্যে শাড়ি পরালাম। শাড়ি পরিয়ে দিয়েছি, রাধারানীর মতো পরানোর চেষ্টা করেছি, আসলে ওই গোপী ড্রেসের মতো, শাড়িটা গোপী ড্রেসের মতো পরিয়েছি। দেখো এখন সাজাইনি, একটু সাজিয়ে নিই, তারপর দেখাবো। চুলটাকে কিভাবে সেট করব বুঝেই পাচ্ছিলাম না, আর ও চুল আঁচড়াতে গেলেই ওর ব্যথা লাগে, মানে ও শ্যাম্পু করা চুল ওর আঁচড়াতে গেলে ও বলবেই ব্যথা লাগছে ব্যথা লাগছে। কিভাবে সেট করব বুঝে পাচ্ছিলাম না, প্রথমে একরকম করলাম, তারপরে চুলটা আরেকটু অন্যরকম করে দিয়েছিলাম। তো দেখো তো কেমন লাগছে, টিপটা পরিয়েছিলাম প্রথমে, তারপরে পরে না টিপটা খুলে দিয়েছি। তো বললাম যে দেখ, টিপ পরলে প্রিন্সেস প্রিন্সেস লাগে না, টিপ ছাড়াই ভালো লাগছে, তো টিপটা খুলে দিয়েছি। তো তারপরে ছাদে এসে কটা ফটো তুলতে গিয়ে দুটো রিলস করিয়ে দিলাম ওকে দিয়ে, বাবা করবি? তুই বলছে হ্যাঁ, ও ঠাকুরের গান খুব পছন্দ, সেজন্য ও ঠাকুরের গানে দুটো রিলস করেছে, একটা সরস্বতী ঠাকুরের গানে আর একটা হচ্ছে রাধারানীর গানে। আর গোপাল তো, গোপালের স্টাইল মানে যা করেছে দেখতেই পাবে, তোমরা রিলস হয়তো দেখেছো। তো গোপালেরটা মনে হয় তোমরা দেখোনি, আমি রিলস এখনও সব কটা দিইনি। তো এইভাবে আর কি দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তবে হ্যাঁ, এবার আর বেরোনো হয়নি, এটাই একটা দুঃখের ব্যাপার, বাকি বাড়িতে খুব আনন্দ হয়েছে। তো সব মিলিয়ে আমার সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।